হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা কিউট রেসিপি। তো সেটা কি? সেটা হলো গোবিন্দভোগ চালের পায়েস। তো তার জন্য আমি কি নিয়ে নিয়েছি একবার দেখো। গুঁড়ো আমল দুধ, আর নিয়েছি কাজু, নিয়েছি কিশমিশ, আর নিয়েছি গোবিন্দভোগ চাল। এবার নিয়েছি আমি একটা তেজপাতা, আর নিয়েছি আমি লিকুইড দুধ। দেখো বন্ধুরা, নিয়েছি আমি গুড় দিয়ে বানাবো আজকেরকার পায়েস। আমি চাল ইউজ করব না। তো নিয়ে নিলাম প্রেশার কুকার, দিয়ে দিচ্ছি পুরো দুধটা, মানে লিকুইড যে দুধটা ছিল সেটা পুরোটাই দিয়ে দিলাম। 1 প্যাকেট নিয়েছিলাম, আর তেজপাতাটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল ধুয়ে সেটাও দিয়ে দিলাম। এরপর আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। বন্ধুরা, প্রেশার কুকারে এভাবে সিটি দিয়ে নেবে, খুব ভালো হবে পায়েসটা। আসলে পায়েসের মানেটা কি? পায়েস মানে হচ্ছে চালটা পুরো পায়েসের মতো হয়ে থাকবে। যদি ভাতের মতো হয়ে থাকে তাহলে সেটা চাল হয় না। তো বন্ধুরা, আমি 5টা সিটি দিয়ে নিয়েছি। তো দেখো, 5টা সিটি দিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা, দেখো খুব সুন্দরভাবে এটা গলে গেছে। এরপর আমি এটা এইভাবে নাড়িয়ে নেব। দেখো, এইভাবে নাড়ালে কি হয় কি, মানে ভাত ব্যাপারটা যদিও থাকে সেটা পুরোপুরি দেখো কত সুন্দর হয়ে গেছে। বুঝতেই পারছো তোমরা, ভাত মানে চালের যে ভাত, সে ভাতটা হয়নি, কিন্তু পুরো পায়েস হয়ে গেছে, যেটা অ্যাকচুয়ালি হয়। তো দেখো, এরপর আমি দিয়ে দেব গুড়। অ্যাকচুয়ালি আমি এখানে চিনি ইউজ করিনি, পুরোপুরি এটা গুড়ের বানিয়েছি, ঠিক আছে। এরপর আমি একটু জল গরম করে নিয়ে ওটাতে আমি যে আমুল দুধ নিয়েছিলাম ওটা গুলিয়ে নেব। দেখো, সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এরপর এটাও দিয়ে দেবো। বন্ধুরা, খুব সুন্দর ফ্লেভার আসে আমুল দুধ দিলে। আর কাজুটা আমি কুচি করে নিয়েছি, কিশমিশটাও সেম। আমি না একটু কুচি মানে ছোটো পিস করে নিই, তাহলে না সুন্দর লাগে। বড় মুখে পড়লে আমার একদমই ভালো লাগে না। সব দিয়ে এবার সুন্দর করে নাড়িয়ে আমার তো প্রায় পায়েসটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার একটু নাড়িয়ে আর কি, জলটা একটু কম হয়ে আসলেই বন্ধ করে দেব। আসলে বন্ধুরা, এখানে আমি গরম মশলা ইউজ করিনি, কারণ গোবিন্দভোগ চালের একটা নিজস্ব স্মেল থাকে, সেটাই চলে যায়, যার জন্য এখানে ওগুলো আমি ইউজ করিনি। দেখো বন্ধুরা, একদম রেডি আমার গোবিন্দভোগ চালের পায়েস। আর বন্ধুরা, একটু মানে জল যেটা দেখতে পাচ্ছ, পায়েস না একটু ঠান্ডা হলে পুরো বসে আসে, আঠা হয়ে যায়, সেটাও তোমরা দেখতে পাবে। তো এইভাবেই পায়েসটা আমি নামিয়ে নিলাম। দেখো কেমন আমার মানে পাতলা ভাবটা আছে, দেখলে বুঝতেই পারবে। এরকমভাবেই নামিয়ে নেবে, তাহলে এটা অনেকটা বসে যাবে যখন পায়েসটা ঠান্ডা হয়ে যাবে। খুব সুন্দর কালারটাও এসছে, দেখো গুড়ের জন্য কালারটা সুন্দর এসছে, নাহলে পুরো সাদা ভাবটা থাকতো। তো দেখো, খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও খুবই সুন্দর হয়েছে। দেখো, আমি আবার ডেকোরেট করলাম এটা। এবার তোমরা বুঝতে পারবে কতটা বসে গেছে বন্ধুরা। দেখো, খুব সুন্দর হয়েছে খেতে বন্ধুরা। এইভাবে তোমরা একবার অবশ্যই ট্রাই করবে এবং আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর যারা আবার চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিও, এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য।